স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পরের দিন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে জানলা খুলে তো আমার চোখটা জানেন পুরো ছানা বড়া হয়ে গেছে। এই দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আর তার সঙ্গে পুরো দার্জিলিং সিটিটাকে। কি সুন্দর, কি অপরূপ দৃশ্য, কি যে ভালো লাগছে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি সাইট সিন করবো বলে। গাড়িওয়ালাকে বলে দেওয়া হয়েছে, উনি বলছেন উনি আসছেন 5 মিনিটের ডিস্টেন্সেই রয়েছেন। তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখে আমরা না দাঁড়িয়ে ভাবলাম আমরাও একটু এগিয়ে যাই, যেতে যেতে ওনার সাথে দেখা হলে গাড়িতে উঠে পড়বো। আর বলুন, রেডি হয়ে বেরিয়ে এইরকম বৃষ্টি দেখছি। যদি এইরকম বৃষ্টি আগেও হয় গিয়ে কী যে করবো আজকে সারাদিন। এই দেখুন, গাড়িটা এসে গিয়েছে, আমরা গাড়িতে বসে পড়েছি। দেখছেন এখানে কী জোরে বৃষ্টি হচ্ছে। উফ, এইরকম বৃষ্টি হলে ঘুরতে এসে ঘোরা তো পুরোই বানচাল। আর তারপরে তো জানেন পাহাড়ের বৃষ্টি মানে কি অবস্থা, সেইখানে তো একদমই ঘোরা পসিবল না, সমতলে যদিও পসিবল হয়। তো যাই হোক, আশা করছি যে একটু এগিয়ে গেলে হয়তো বৃষ্টিটা কমই পাবো। তো খানিকটা আসার পরে দেখছি এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু ছিটে ফোঁটা, সেই রকম খুব একটা নয়। আর পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ের কোলে এসে যখন পড়েছে। একটা দারুণ অভিজ্ঞতা। আর উনি বললেন যে আমরা যেখানে যাচ্ছি ওই দিকটায় এতটা বেশি বৃষ্টি নেই, তো কোনো অসুবিধা হবে না। দেখা যাক কী হয়। এর আগে শীতকালে এসছি দার্জিলিং ঘুরতে, এরকম বৃষ্টির দিনে তো কখনো আসেনি, এইবারটা প্রথমই। কিন্তু জানেন তো, এইবার যেন গ্রিনারিগুলো বেশি চোখে ফুটছে। শীতকালে এলেও ভালো লাগে, কিন্তু এই যে এখনের যে ওয়েদারটা, এটা একেবারেই অন্যরকম। আর একটা অন্যরকম অভিজ্ঞতা এসে আমার হয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ওনাকে আমি যতবারই জিজ্ঞাসা করছি যে বৃষ্টি কি আজকে কম হওয়ার সম্ভাবনা আছে, বলল আপনারা তো ভালো দিনে এসছেন, এমনও দিন গেছে পুরো দিন এত অঝোরে বৃষ্টি হয়েছে, তাতেও নাকি ট্যুরিস্টরা ঘুরেছে। ভাবা যায় বলুন তো, এত বৃষ্টি হলে ঘোরা তো একেবারেই পুরো বানচাল হয়ে যায়, মানুষ জানি না কিভাবে ঘুরবে। আর তার উপরে জানেন তো আমাদের কাছে না আছে ছাতা, না আছে রেনকোট। এইটা একটা না ভীষণ টেনশনের ব্যাপার হয়ে গেছে, কিভাবে যে ঘুরবো। আর বৃষ্টি তো মনে হচ্ছে না কোথাও বন্ধ হবে। দেখুন সমানে বৃষ্টি হয়ে চলেছে, দেখা যাক। ব্যাস, এই আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে পাইন ফরেস্ট। আর পাইন ফরেস্টে এসে কিন্তু বৃষ্টি সেভাবে পাইনি, কিন্তু খুব সুন্দর পাইন ফরেস্টটা ছিল, দেখে বেশ মন ভরে গেছে। খানিকক্ষণ ওখানে থেকে ফটো তুলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেটা একটু দূরে, তো ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো এটা ভেবেছি। কারণ উনি যেতে যেতে সেই জায়গাটার বারে অনেক রকম গল্প বলছিলেন। গল্পগুলো শুনেই এতই ভালো লাগছিল। ও মা, দেখছি আমরা লাপছা জগতের মাঝখান থেকে যাচ্ছি। ওনাকে বললাম যে দাঁড়াবেন, বললো এত বৃষ্টিতে দাঁড়িয়ে কি করবেন, চলুন একটা ভালো জায়গায় নিয়ে যাই। এই যে আমরা চলে এসেছি। এই জায়গাটা কোথায় জানেন? এই জায়গাটার বারে আপনাদের সব কিছু বলছি, আগে একবার ঘুরে দেখুন তো কি সুন্দর লাগছে মেঘাচ্ছন্ন এই জায়গাটায়। উনি বললেন যে খানিকক্ষণ দাঁড়ান, দেখবেন মেঘ কেটে আপনি শহরটাকে দেখতে পারবেন নিচ থেকে আরও ভালোভাবে। আর এটা শুধু শহর না, এটা কিন্তু অন্য একটা দেশ, ওখান থেকে নেপাল দেখা যাচ্ছে, উনি ওটাই বলছিলেন। আর চারদিকটা এত ভালো লাগছে। এবার দেখুন তো জায়গাটা কোথায়, শুনে নিন। হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। ফগ থাকলেও এখানে এখন বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা একটু সাফার করছি, বাট ওয়েদারটা বেশ ভালো। বলো। উঠে পড়েছি গাড়িতে, প্রচুর ফটো প্রচুর ভিডিও ওখানে তুলেছি। এবার যাচ্ছি এমন কোথাও যেখানে গিয়ে পেট ভরে একটু ব্রেকফাস্ট করতে পারি। সকালে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি, সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আর এখন না পেয়েছে খুব খিদে, আর মনে হচ্ছে না ঘুরতে পারবো, আগে খেয়ে নেব, তারপরে যেখানে যাওয়ার সেখানে যাব।
অর্ডার করে নিয়েছি লুচি তরকারি আর 1 কাপ চা। খেয়ে দিয়ে এখন পুরো চার্জ হয়ে গেছি আর চলে এসেছি মিরিকে। আর মিরিক আসা মানে ঘন্টা 2-3 সময় কাটাবো না, এটা কি হয়? মিরিক হচ্ছে সব থেকে সুন্দর জায়গা দার্জিলিংয়ের মধ্যে। আর মিরিক এলেই আমার ভীষণ ভাল লাগে, কারণ ভোরে ভোরে বাঙালি রেস্টুরেন্টগুলো রয়েছে আর রয়েছে প্রচুর কেনাকাটা করার জিনিস। তো মিরিক থেকে আমরা প্রথমেই চলে যাব যেখানে, সেটা হচ্ছে গোল্ডেন টিপস। গোল্ডেন টিপসে জানেন তো যখনই আসি তখনই যাই। এখান থেকে প্রথমবার এসে যখন চা নিয়েছিলাম, কী যে ভালো চাটা, আর গ্রিন টিটা তো দারুণ ছিল। তো মশলা টিটা এখানের ভালো, অনেকবার অনেক কারো কাছে শুনেছি, কখনো খেয়ে ওঠা হয়নি। তো এইবার আমি মশলা টি আর গ্রিন টি দুটোই নিয়েছি। তো উনি বললেন যে এটা খেয়ে দেখুন, ভালো লাগলে ওনাদের নাকি কলকাতাতেও ব্রাঞ্চ আছে, আমি সেখান থেকেও নিতে পারি, বা ওনাদের এখানে ফোন করে যদি আমি অর্ডার করে দিই ওনারা হোম ডেলিভারি করে দেন। তো এটা খুব একটা ভালো জিনিস। আমি দার্জিলিংয়ের এখানে এসে দার্জিলিংয়ের নানা রকম টি ট্রাই করেছি, কিন্তু মশলা টিটা প্রথমবার ট্রাই করব বলে খুব এক্সাইটেড। কেনাকাটা হয়ে গিয়েছে, এইবার আমরা মিরিকের মেন অ্যাট্রাকশানের জায়গায় যাচ্ছি যেখানে ঘোড়া রয়েছে। আর এখানে দেখুন ভোরে ভোরে ঘোড়া, এখানে হর্স রাইডিং করানো হয়, প্রচুর ফটোগ্রাফারও রয়েছে, আপনাকে ভালো ভালো ফটো তুলে দেবে। তো আমাদের যেহেতু নিজস্ব ক্যামেরা ছিল সেহেতু আমাদের আর ফটোগ্রাফারের দরকার হয়নি। ওদিকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, যারা বোটিং করতে চান তারা বোটিংও করতে পারেন। এই জায়গাটা এত সুন্দর জায়গা, এখানে যদি আপনি সারাদিনও বসে থাকেন আপনি এতটুকু বোর হবেন না। এইবার জানেন তো দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের ওয়েদারটা ঠিক মতো বুঝতে পারছি না। কখনো ভীষণ গরম লাগছে, ঘাম হচ্ছে, মনে হচ্ছে সোয়েটার খুলে দিই, কখনো এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে বিনা সোয়েটারে হবে না। কারণ বৃষ্টি আর মেঘ যখনই হচ্ছে তখনই মনে হচ্ছে এবার সোয়েটারের দারুণ দরকার। একটা অদ্ভুতই ওয়েদার আমি ফেস করছি। জানি না, চাইছি না ঠান্ডা গরমটা লাগুক, আবার লাগলে জানেন তো সেই বাড়ি গিয়ে আমাকে আবার সাফার করতে হবে, ওই ডাক্তার দেখাও ওষুধ খাও। আমি এই দুটো জিনিসের থেকে একটু দূরে থাকতে চাই, সেই জন্য আমি একটুখানি সোয়েটারটা পরেই রয়েছি। যদি দেখি সেরকম গরম লাগছে তখন সোয়েটারটা খুলে দেব। আর দেখুন এই ভাই কি সুন্দর একতারা বাজাচ্ছে। মিরিক আসবো আর বাঙালি খাবার খাবো না, এটা কি হয়? সেই জন্য এখানে এসে পেট পুড়ে লাঞ্চটা করে নিয়ে বেরিয়ে গিয়েছি আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। বেশি ডিস্টেন্সে নেই, পাশেই রয়েছে। এই দেখুন পৌঁছে গিয়েছি টেমি টি গার্ডেন। এই টি গার্ডেনটা খুব ফেমাস এবং খুব সুন্দর। আর এই টি গার্ডেনটা দেখছেন তো পুরো কুয়াশায় আচ্ছন্ন। এর আগের বার যখন আমি শীতকালে এসেছিলাম তখন এতটা গ্রিনারি দেখিনি যতটা এখন দেখছি। তো আমাদের যে ড্রাইভার উনি বললেন যে আমরা তো নিচের দিকে রয়েছি, ওপর দিকে খুব বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জন্য এখানে এত বেশি কুয়াশা। আর বেশ সুন্দর লাগছে, এবার কিন্তু ঠান্ডাও লাগছে জানেন তো। যতই আমি সোয়েটারটা পরিনি কিন্তু এইবার সত্যি খুব ঠান্ডা লাগছে। ব্যাস, এরপরে গল্প করতে করতে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে। এরপরে আমরা হোটেলে ফিরব। এই দোকানটায় ঢোকার একটাই উদ্দেশ্য হলো, এর আগের বার যখন এসছিলাম এখানে জানেন তো কি সুন্দর আমি টি সেটগুলো দেখে গেছি। এইবার এসে দেখছি তার কিছুই নেই, শুধু কফি মগ ভর্তি, এবং যেগুলো আছে সেগুলো আমার একদমই ভালো লাগছে না। এরকমটা আমি পছন্দ করি না। আমি চাইছিলাম একটা খুব সুন্দর একটু লাক্সারি টাইপের দেখতে একটা টি সেট, তা তো আর পেলাম না। অগত্যা আমাদের যে লাস্ট ডেস্টিনেশন তার দিকে এগোচ্ছি। আপনারা হয়তো চিনে গেছেন আমরা এখন যাচ্ছি নেপাল বর্ডারের দিকে। নেপাল বর্ডার আসতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ভোটার আইডেন্টি কার্ড রাখতেই হবে। এখানে কিন্তু আমাদের আধার কার্ড অ্যাকসেপ্ট করে না।
আমরা আমাদের এন্ট্রি করিয়ে নেপালে ঢুকে গিয়েছি। আর ঢুকতেই এখানে কত দোকান দেখুন। আর নেপালে যখন পা রেখেছি, একটা ফ্রিজ ম্যাগনেট না নিলে হয়? সেই রকমভাবে তো ভালো দেখি যদি কিছু পাই তাহলে নেব, আর নয়তো ফ্রিজ ম্যাগনেট তো নিয়েই যাব। আর এখানে এত পুতুল, এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস, কি ভাল লাগছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম খানিক দূর এগোলেই নাকি এখান থেকে গাড়ি রয়েছে যেনারা পুরো নেপালের ভেতরে নিয়ে যাবে মার্কেট এরিয়াতে। সেখানে যা খুশি তাই কিনতে পারি, যেগুলো নেপালে ফেমাস রয়েছে সেই জিনিসগুলোই। আর পার হেড 300 টাকা করে ওনারা নিচ্ছেন। এখান থেকে আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবেন। তো আমরা যদিও যাইনি, আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি, কারণ বেশ বেলা হয়ে গিয়েছে, প্রায় 3টে বাজে। পৌঁছাতে 4টে হবে। গিয়ে একটুখানি হোটেলে রেস্ট নিয়ে তারপরে ভাবছি সন্ধেবেলা একটুখানি আজকে গ্লিনারিজের জন্য যাব। হোটেলে পৌঁছে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গিয়েছি গ্লিনারিজের উদ্দেশ্যে। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, আর এখানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। কিন্তু ঘুরতে এসে হোটেলে বসে থাকাটা কি ভালো দেখায়? কাল তো চলেই যাব। আজ ভাবছি কেনাকাটাও করে নেব আর গ্লিনারিজে খেয়ে নেব। গ্লিনারিজে ঢুকতেই কি মারাত্মক ভিড় দেখুন। খুব খিদে পেয়েছে জানেন তো, সেই জন্য আর দেরি না করে সন্ধ্যাবেলার এখান থেকে খাবারটা নিচ্ছি। এরপরে এখান থেকে যাব কেনাকাটা করতে। কেনাকাটা করে সামনে আসার পথে একটা খুব ভালো বিরিয়ানির দোকান দেখেছি, যেটা কলকাতা স্টাইল বিরিয়ানি বানায়। ভাবছি ওখান থেকে বিরিয়ানি নিয়ে চলে যাব হোটেলে, গিয়ে হোটেলেই খাওয়া দাওয়া করা যাবে। তো আমরা বসে এখন একটুখানি খাওয়া দাওয়া করি, এরপরে আবার বেরোবো বৃষ্টি মাথায়। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর আমার চ্যানেলে নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।